জগতে দুর্বাঘাসের সৃষ্টি হয়েছিল, যেটা আমি প্রথমে বলেছিলাম। দুর্বাঘাস, মায়েরা দুর্বাঘাস কেন পুজোতে দেন? এই দুর্বাঘাসের সৃষ্টি হয়েছিল এই অক্ষয় তৃতীয়ায়। দুর্বাঘাস মরে? কেউ বলতে পারে দুর্বাঘাস মরে? মরে না। এখানটা তো গ্রাম অঞ্চল, সবাই মাঠে কাজ করেন, মাঠ আছে, মাঠে দুর্বাঘাস হয়। হ্যাঁ, তখন কি করে, ধান লাগানোর সময় দুর্বাগুলোকে উঠিয়ে পাশে রেখে দেন, জলে পচে গেছে, কিন্তু ওই পচা জায়গা থেকে আগামী বছর আবার দুর্বাঘাস জ্বালিয়ে ওঠে। যদি মাটি চাপা দিয়ে দেন, ওই মাটির ভিতর থেকে আবার জ্বালিয়ে উঠবে। হ্যাঁ, যেমন এই কি এখন রোদের সময় দুর্বাঘাস উঠিয়ে একেবারে ফেলে রাখুন, শুকিয়ে তুনো ধুনা হয়ে যাবে। যে একটু জল পাবে ওই শুকনো গাছ দিয়ে আবার জ্বালিয়ে উঠবে। এবার শুকনো দুর্বাঘাস গুলোকে পুড়িয়ে ছাই করে দিন, দেখবেন ওই ছাইয়ের ভিতর থেকেও আবার দুর্বাঘাস জ্বালাচ্ছে। দুর্বাঘাস মরে না, অক্ষয় হয়ে রয়েছে। কেন জানেন? এই দুর্বাঘাসের সৃষ্টি হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনকে। দুর্বাঘাস কেন পুজোয় লাগে? মন দিয়ে শ্রবণ করুন মায়েরা, এবং আজকে আপনারা শ্রবণ করে কালকে আরেকজনকে গিয়ে বলবেন, তাহলে আপনাদের ভাগবত শ্রবণ করাটা কাজে লাগবে। নিজে ভক্ত হয়ে যদি অন্যকে ভক্ত তৈরি করতে পারেন, তাহলে আপনাদের ভক্তি জীবনটা কাজে লাগবে। আজ যারা ভাগবত শুনতে এসেছেন, যদি আপনাদের ভাগবত ভালো লাগে, যারা ভাগবত শোনে না, যদি তাদেরকে একজনকে এনে আসরে বসিয়ে ভাগবত শোনাতে পারেন, তাহলে আপনার ভাগবত শোনা সার্থকতা লাভ করবে। তাই সকলেই দুর্বার মাহাত্ম্যটা শ্রবণ করুন, যেন অন্যকেও আপনারা শ্রবণ করাতে পারেন। হ্যাঁ, আমি দেখেছি এক জায়গাতে এক মা দুর্বাঘাস চয়ন করছে, রাস্তার পাশে দুর্বা তুলছে, সনাতন ধর্মের এক মা। তো অন্য ধর্মের আরেকজন মা, তিনি এসে বলছে, ও মাসি দুর্বাঘাস দিয়ে কি করবেন? তো সেই মাতাজি বলছে, আমাদের সনাতন ধর্মের মাতাজি বলছে দুর্বাঘাস পুজোয় লাগবে। তো অন্য ধর্মের সেই মাতাজি বলছে, দুর্বাঘাস পুজোয় লাগে কেন? এই জগতে তো ঘাসের কোনো শেষ নাই, কত প্রকারের ঘাস মাঠে গেলে আপনারা পাবেন, রং বেরঙের কত গাছ, কত পাতা, কিন্তু কোনো গাছের ঘাসের পাতা তো ভগবানের পুজোয় লাগে না, দুর্বাটা কেন লাগে? অন্য ধর্মের ওই মাতাজি প্রশ্ন করলো কেন লাগে? তখন আমাদের ধর্মের সেই মা কোনো সঠিক উত্তর দিতে পারলো না। আমাদের ধর্মের সেই মা বলছেন, আমার মা দুর্বা পূজায় দিত তাই আমি দেই, তার মা দিত তাই সে দিত। এটা কোনো সঠিক উত্তর নয়। আমাদের যারা ঠাকুমা ছিল, তাদের বাল্য বিবাহ হতো, 5 বছর 6 বছর, এই যেখানে যারা আছেন 8 বছর 12 বছর বয়সে এদেরকে বিয়ে দিয়ে দিত। কিন্তু এখন যারা বাবারা রয়েছেন আর ঠাকুমা দাদুদের নাতি নাতনি রয়েছে, তারা কি কেউ চাইবেন তাদের নাতনিটা 13 বছর বয়সে বিয়ে হোক? কেউ চাইবে না, কারণ এখন সবাই সচেতন। কারণ এই বয়সে বিয়ে দিলে পরে তাদের প্রাণহানির 98% ঝুঁকি রয়েছে, এবং তার জীবনটা সম্পূর্ণ বৃথা হয়ে যায়। তাই বাপ দাদা ঠাকুমা যেগুলো করেছে, তারাও অনেক ভুল করেছে, তারাও অনেক কিছু জানতো না। তাই বলে যে আমরা তাদের সেই লেজ ধরে ধরে থাকবো, তা মোটেই নয়। ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে বারবার বলেছিল, ভীষ্মদেব তুমি আমার কথা শোনো, যুগের সাথে তাল মিলিয়ে চলো। কিন্তু ভীষ্মদেব যুগের সাথে তাল মিলিয়ে চলেনি। তাই কি করেছিল? যুগের সাথে তাল মিলিয়ে তিনি চলেনি, তিনি উত্তরায়ণ দক্ষিণায়ন এই সেই দেখতে গিয়ে সরস সজ্জায় টান টান হয়ে শুয়েছিলেন।
কতটা দিন তিনি শরীরের ভিতরে তীরের ভিতরে শুয়ে রয়েছিলেন, আর অন্তিমে কোথায় গেলেন? স্বর্গে। আর যদি গোবিন্দের কথা শ্রবণ করতেন তাহলে গোলক বৃন্দাবনে পৌঁছে যেতেন। তাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কিছু ভুল কাজ যদি আমাদের পূর্বপুরুষরা করে তাহলে সেগুলো বাদ দেয়া আমাদের কর্তব্য। এখন সমস্ত জায়গায় এই কুপ্রথা কুসংস্কার গুলো দিন দিন পরিবর্তন হচ্ছে না। এখন অনেক ইয়ং ভাইয়েরা বোনেরা মায়েরা তারা পড়তে জানে, হ্যাঁ, তাই এখন আর সেই আগিলা দিনের মতো নেই যে এটা নিয়েও এটা পাতা গুলে খাও তুমি উদ্ধার হয়ে যাবে। কোন পাতার কি কাজ এখন সবাই তা জানে, যাদের শিক্ষার জ্ঞান আছে। তাই যুগের সাথে সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। দুর্বাহ, এই দুর্বাহ এক সময় অসুর ছিল, এর নাম ছিল দুর্বাসুর। কিন্তু দুর্বাসুর অসুর ঘরের সন্তান ছিল। অসুর হয়েও সে পরম কৃষ্ণ ভক্ত ছিল। কিন্তু দুর্বাসুরের মা সে মোটেই কৃষ্ণ ভক্ত ছিল না, আর দুর্বাসুর পরম কৃষ্ণ ভক্ত ছিল। তো দুর্বাসুরের বাবা, দুর্বাসুরের বড় ভাই, তারা দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে ভগবান শ্রী হরির হাতে নিধন হয়েছিল। তাই দুর্বাসুরের মা সারাদিন মনে মনে খেদ ধরে রাখত, যে করেই হোক এই দেবতাদের বংশকে ধ্বংস করতে হবে। অসুররা কি চায়? দেবতাদের বংশ ধ্বংস করতে চায়, যা যুগ যুগ ধরে চলে আসছে। হ্যাঁ, অনেকে বলে এখন আর অসুর নেই, কিন্তু আমি বলবো এখন অসুরের সংখ্যা আরো বেশি। এক সময় অসুররা দেবদেবীদের সাক্ষাৎ ধ্বংস করত, আর আজও অসুররা দেবদেবীদেরই ধ্বংস করে। দেবদেবীরা কোথায় থাকে? মন্দিরে থাকে। আজও মন্দিরে যারা দেবদেবীদের ধ্বংস করতে যায় তারাই অসুর। তাই ভেবে দেখুন, জ্ঞানীজন অল্পতেই বুঝে নেয় অসুর দূরে নেই, আমাদের আশেপাশেই বিচরণ করছে, যারা বারবার দেবদেবীদের এই যুগেও ধ্বংস করতে চাচ্ছে। দুর্বাসুরের মা দুর্বাসুরকে বলল, হে দুর্বাসুর, তুমি কঠোর আরাধনা করো। দুর্বাসুর পরম কৃষ্ণ ভক্ত। দুর্বাসুর বলছে, মা, এ কঠোর আরাধনা করে কি লাভ? তার থেকে চলো আমরা মা আর বেটাই মিলে দুজনে মিলে কৃষ্ণ নাম করি। এমন দুর্লভ জন্ম, মানুষ্য জন্ম, এই জন্ম আমরা ওই ধ্যান তপস্যা করে বৃথায় কাটাবো? এই জন্মে আমরা কৃষ্ণ ভজন করি। এই মানুষ্য জন্ম সার্থক হয় কৃষ্ণ ভজন করলে। আমরা সবাই পাগল হয়ে যাই কিছু অলৌকিক ঘটনা দেখলে। আমরা প্রভুপাদের জীবনীতে দেখি, কুম্ভ মেলায় একবার প্রভুপাদ গিয়েছিলেন, সেখানে এক নাগা সন্ন্যাসী, তিনি নৌকায়, তিনি ওই কুম্ভ মেলার নদী, যেখানে তিনটি নদী এক হয়েছে, হ্যাঁ, গঙ্গা, যমুনা এবং সরস্বতী, এই তিন নদী এক হয়েছে, ত্রিবেণী সঙ্গম এলাহাবাদে। তো ওখানে প্রভুপাদ গিয়েছিলেন। তো এক নাগা সন্ন্যাসী জলের ভিতর থেকে পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, নদীর এপার দিয়ে ওপার যাচ্ছে, ওপার দিয়ে এপার আসছে। হাজার হাজার লোক এই লীলা, অলৌকিক লীলা দর্শন করছে। কি আশ্চর্য! হ্যাঁ, জলের ভিতর থেকে হেঁটে হেঁটে যায়, পায়েও একটু জল লাগে না। তো প্রভুপাদের কয়েকজন ভক্ত এসে প্রভুপাদকে বললেন, প্রভুপাদ দেখুন, সবাই কৃষ্ণ নামের কাছে কি আসবে, কৃষ্ণ নাম শুনতে কি আসবে, সবাই যাচ্ছে ওই অলৌকিক। তো প্রভুপাদকে বললেন, প্রভুপাদ আপনিও তো পারেন ওই সন্ন্যাসীর মতো একটু অলৌকিক খেলা দেখাতে, আপনিও তো পারেন জলের ভিতর থেকে হেঁটে যে আসতে, তাহলে তো আপনারও অনেক ভক্ত হতো। তো পাশে একজন মাঝি ভাই বসা ছিল। প্রভুপাদ তাকে ডাক দিলেন, ও মাঝি ভাই,
এই নদীটা পার হতে কয় টাকা লাগে গো? তো অনেক আগের কথা, তো বলছে এই যে 1 টাকা লাগে পার হতে। এবার শিষ্যদেরকে বলছে, দেখো এই নদীটা পার হতে মাত্র 1 টাকা লাগে। 1 টাকার জন্য এত কষ্ট করার কি দরকার? তো শিষ্যরা বলছে, কিছুই বুঝতে পারছি না প্রভুপাদ, আপনি একটু বিস্তারিত বলুন। বলছে, যে নাগা সন্ন্যাসী ওই নদীর উপর থেকে হেঁটে যাচ্ছে আর আসছে, ওনার এই শক্তি অর্জন করতে 100 বছর তপস্যা করতে হয়েছে। 1 টাকার জন্য 100 বছর তপস্যা করার কি দরকার? 1টা টাকা দিলে তো এই মাঝি ভাই নৌকায় করে এমনি নদী পার করে দেয়। তো 100 বছর না খেয়ে তপস্যা করার কি দরকার? যদি 100 বছর এই তপস্যা না করে ওই লোকটা 100 বছর ধরে আমার গোবিন্দের নাম করত, আমার গোবিন্দের জপ করত, আমার গোবিন্দের আরাধনা করত, ও নিতাই গৌর হরি বলে গোলক বৃন্দাবনে পৌঁছে যেত। তাই আমরা বারবার এই মায়ার পিছনে, যেখানে লোভ রয়েছে তার পিছনে ছুটি, কিন্তু ভগবানের পিছনে ছুটতে চাই না। আজ দুর্বাসুর তার মাকে বলছে, মা কি দরকার ধ্যান তপস্যা করার, তার থেকে চলো আমরা শ্রীহরির ভজন করি। তো দুর্বাসুর বলছেন যে চলো মা আমরা শ্রীহরির ভজনা করি, আমাদের জীবন সার্থক হবে। তার মা খেপে গেলেন, কি বললি? যে দেবতা, যে শ্রীহরি আমাদের বংশগুলোকে নির্বংশ করে দিয়েছে, সেই শ্রীহরির ধ্যান করব, তপস্যা করব না? তুই যা, গিয়ে ত্রিদেবের তপস্যা করবি। শুধু একজনের নয়, ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু শিব, এই ত্রিদেবের তপস্যা করে বর আনবি। কি বর? অমরত্বের বর। এই জগতে তুই অমর হবি, আর অমর হওয়ার পরে তুই স্বর্গ, মর্ত্য, পাতাল 3 লোক জয় করবি। এমনকি বিষ্ণুকে বিষ্ণু লোক দিয়ে তাড়াবি, ব্রহ্মাকে ব্রহ্মলোক দিয়ে, শিবকে কৈলাস থেকে, এই 3 লোক থেকে 3 লোকের নাথকে তাড়িয়ে আমি এই 3 লোকের রানী হব, রাজমাতা হব। হে দুর্বাসুর, এটা তোমার মায়ের আদেশ, যাও কঠোর তপস্যা করে অমরত্বের বর আনো। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, তারা সর্বপ্রথম যাদের আদেশ পালন করে তারা হচ্ছে মা এবং বাবা। যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয় তাহলে সর্বপ্রথম মা বাবার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে। কারণ এই জগতে মাতৃ পিতৃ আজ্ঞা হচ্ছে বেদ বাক্যের মতো। বেদের লাইন যেমন মিথ্যা নয়, তদ্রূপ মা বাবার আদেশও কোনো সময় মিথ্যা নয়। আপনারা পর্যায়ক্রমে শ্রবণ করবেন, এই দিন ভগবান পরশুরামেরও আবির্ভাব তিথি। এই পরশুরাম তার মাকে হত্যা করেছিল, মস্তক ছেদন করেছিল। কার আদেশে? তার পিতার আদেশে। তাই শুদ্ধ কৃষ্ণ ভক্তগণ পিতা মাতার কথা শ্রবণ করে, ইহাতে কোনো অমঙ্গল হয় না। অনেকে মনে করেন যে পিতা মাতার কি আদেশ, যদি তারা ভুলও সিদ্ধান্ত দেয়, মনে রাখবেন যদি আপনি নিষ্ঠা সহকারে মাতা পিতার আদেশ পালন করতে পারেন, ভগবান তা শুদ্ধ করে আপনার জীবনে প্রদান করবে। আমরা পরবর্তীতে তাহা ফুটিয়ে তোলার চেষ্টা করব আলোচনা দিতে। এদিকে দুর্বাসুরের মা আদেশ দিল, যাও অমরত্বের বর নিয়ে আসো। মায়ের আদেশ, দুর্বাসুর জানে এটা অত্যন্ত অন্যায় কাজ, কিন্তু মায়ের আদেশ পালন করতে দুর্বাসুর কঠোর তপস্যা শুরু করলো।
দুর্বাসুর এমন তপস্যা শুরু করলো, 1000 বছর কেটে গেল, কিন্তু দুর্বাসুরের তপস্যা ভাঙছে না। তার সমস্ত মাংস পিণ্ড সব ক্ষয়ে পচে উই পোকায় খেয়ে নিয়েছে, পোকামাকড়ে খেয়ে নিয়েছে, কিন্তু হাড়ের ভিতর থেকে ওই ত্রিদেবের নাম উচ্চারিত হচ্ছে। সমস্ত দেব দেবীরা ভয় পেয়ে গেল, এ যদি ভগবানের কাছ থেকে অমরত্বের বর নেয়, তাহলে আমাদের ইন্দ্র মনে মনে ভাবছে আমায় স্বর্গ থেকে বের করে দিবে, আর আমি স্বর্গে যেতে পারবো না। তাই অনেক মহিয়সী রূপসী ললনাদেরকে পাঠানো হলো, অনেক চেষ্টা করলো দুর্বাসুরের ধ্যান ভাঙতে, কেউ পারলো না। দুর্বাসুরের হাড়ের ভিতর থেকেও ত্রিদেবের নাম উচ্চারিত হয়। হাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে গেছে, জোড়াও নেই, মাথা মুন্ডু সব ভেঙে পড়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, তার ভিতর থেকেও দুর্বাসুরের ভগবানের নাম উচ্চারণ হয়। ত্রিদেব সন্তুষ্ট হয়ে দুর্বাসুরকে দর্শন দিলেন। ব্রহ্মা এসে কমণ্ডলুর জল যেই ছিটা দিলেন, আবার হাড় মাংস জোড়া লেগে দুর্বাসুর আগের চেহারা ফিরে পেল। যেই ত্রিদেবকে দর্শন করেছে, দুর্বাসুর করো জোরে ত্রিদেবের বন্দনা করলো, ত্রিদেবকে প্রণাম করলো। আমার জীবন ধন্য, হে ত্রিদেব, আপনাদের দর্শন করে আমার জীবন ধন্য। আজ বিষ্ণুকে প্রণাম করলেন, আজ শিব ঠাকুরকে প্রণাম করলেন, আজ ব্রহ্মাকে ষষ্ঠাঙ্গে ত্রিদেবকে প্রণাম করলেন। দুর্বাসুরের নিষ্ঠার আদর্শ দেখে ত্রিদেব ধন্য হয়ে গেল। ত্রিদেব বলল, হে দুর্বাসুর, তুমি এত কঠোর তপস্যা করলে, বলো দুর্বাসুর তুমি কি বর চাও? দুর্বাসুর বলল, হে প্রভু, আমি মাতৃ আজ্ঞার জন্য আরাধনা করেছি, আমার মা বলেছে অমরত্বের বর নিয়ে আসতে, তাই আমি অমর হওয়ার জন্যই কঠিন তপস্যা করেছি। কিন্তু হে গোবিন্দ, হে মধুসূদন, আমি জানি আমাকে যদি আপনারা অমরত্বের বর দেন, তাহলে আমার মা আবার আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাবে। তাই হে গোবিন্দ, আমাকে এমন বর প্রদান করুন যেন আমি অমর হতে পারি, আপনাদের সেবায়ও লাগতে পারি, আমার দ্বারা যেন জগতের কোনো কারো অনিষ্ট না হয়। যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। দেখুন দুর্বাসুর কেমন চতুর, কৃষ্ণ ভজন করেছে তো তাই বড় চতুর, বিষ্ণুর শ্রেষ্ঠ ভক্ত। তাই দুর্বাসুর কি করলো, কি বর চাইলো? প্রভু আমায় এমন বর দিন যেন আমার মায়ের বাক্যও আমি পালন করতে পারি, আপনার সেবায়ও লাগতে পারি, আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, আমি যেন অমরও হতে পারি, আপনার সেবায়ও লাগতে পারি। তখন ভগবান বলল, বা দুর্বাসুর, তোমার বুদ্ধি, তোমার নিষ্ঠা, তোমার চেতনায় আমি মুগ্ধ, বেশ তোমার ইচ্ছাই পূর্ণ হবে, আশীর্বাদ করলাম তুমি অমর হয়ে যাবে। ত্রিদেব মিলে আশীর্বাদ করলো, যাও দুর্বাসুর, শুধু এই 3 দেব না, জগতে যত দেব দেবী আছে তুমি সকলার সেবাই লাগতে পারবে। দুর্বাসুর বলছে, প্রভু কিভাবে? ভগবান আশীর্বাদ করলো, যাও তুমি ঘাসে পরিণত হয়ে যাও। দুর্বাসুর দুর্বা ঘাসে পরিণত হয়ে গেল। ভগবান বলল, যাও দুর্বাসুর, আজ অক্ষয় তৃতীয়ার শুভ দিন, এই দিনে সেই বর লাভ করেছিল। এই অক্ষয় তৃতীয়ায়, এই অক্ষয় তৃতীয়ায় তুমি ওকে অক্ষয় বর প্রদান করলাম। জগতে সবাই মারা যাবে, দেহ ত্যাগ করবে, কিন্তু তুমি মরবে না, অক্ষয় হয়ে থাকবে।
তাই দুর্বাকে যতই নির্বংশ করার চেষ্টা করুন, করতে পারবেন না। তাকে মাটি চাপা দিয়ে দিলে আবার ওখান থেকে দুর্ব হবে, উঠিয়ে শুকালে জল পেলে আবার দুর্বা হবে, জলে ভিজিয়ে পচিয়ে রাখলে ওই পচা জায়গা থেকে আবার দুর্বা ঘাস গজাতে শুরু করবে। মায়ের বর তিনি ইচ্ছা তিনি পূর্ণ করলেন যে অমর হয়ে যাও, তাই দুর্বাসুর আজও অমর হয়ে আছেন, মরেননি। তো কি করলো যে প্রভু আমায় সেই আশীর্বাদ দিন যেন মায়ের ইচ্ছা পূর্ণ করতে পারি। ভগবান বলল যাও দুর্বা ঘাস তুমি অমর হয়ে যাও, প্রভু যেন আপনার সেবায় লাগতে পারি, এই ত্রিদেবের সেবায় লাগতে পারি। ভগবান বলছে বেশ, শুধু ত্রিদেব না, জগতে যত দেব দেবী রয়েছে কোন দেব দেবীর পুজো এই দুর্ব ছাড়া সম্পন্ন হবে না। দুর্ব পুজো করতে কয়টি পাতা লাগে? 3টি পাতা লাগে। হ্যাঁ, 3টি পাতা যুক্ত দুর্ব চয়ন করে ভগবানের সেবায় দেয়া যায়। এই 3টি পাতা কেন জানেন? 3টি পাতার বেশি পাতা দিতে নেই এবং গিট ছিঁড়ে দিতে হয়। একটি গিটও যেন দুর্বর সাথে পুজোয় যে দুর্ব অর্পণ করেন একটা গিটও যেন থাকে না, শুধু মাথার শীষ চয়ন করবেন 3টি পাতা যুক্ত। এই 3টি পাতায় ব্রহ্মা বিষ্ণু শিব অবস্থান করেন। দুর্বাসুরকে বললেন হে দুর্বাসুর, এই 3 পত্রে আমরা ব্রহ্মা বিষ্ণু শিব 3 জন অবস্থান করব। এই জগতে যত শুভ কাজ হবে এই ত্রিদেবকে ছাড়া সম্ভব নয়। তাই এই ত্রিদেবকে ত্রিদেবকে আনতে হলে দুর্বাকে আনতে হবে। সে অন্নপ্রাশন হোক, বিবাহ হোক, আশীর্বাদ হোক, গৃহপ্রবেশ হোক, ঘট প্রতিষ্ঠা হোক, যা হোক এই দুর্বাকে নিয়ে আসতে হবে। আরো আশীর্বাদ করলেন গোবিন্দ, হে দুর্বা তুমি আজ এমন উদাহরণ সৃষ্টি করলে ভজনের, তাই আশীর্বাদ করছি এই জগতে বৈষ্ণব ছাড়া কোনো শুভ কাজ হয় না। শাস্ত্রে বলা হয়েছে কি জানেন? বৈষ্ণব না দেখিয়া যে গয়া গঙ্গা যায়, তাহার গয়া গঙ্গা যাত্রা বৃথা হইয়া যায়। বৈষ্ণব চরণে যে না করে প্রণাম, কৈবর্ত তারিণী গঙ্গা তরে না তার নিজ পাপ ধাম। বলছে বৈষ্ণব না দেখে যদি তুমি গয়ার গঙ্গা যাও, তোমার গয়া গঙ্গা যাত্রা বৃথা। তাই একটা প্রবাদ আছে না, যদি যাও বৃন্দাবন সাথে নিও 2-1 জন। না, বৈষ্ণব দর্শন করে তীর্থ যাত্রা করতে হয়। তাই সমস্ত শুভ কাজ করতে হলেও বৈষ্ণব দর্শন করতে হয়। ভগবান বললেন আজ থেকে যত শুভ কাজ হবে এই শুভ কাজ করতে হলে এই দুর্বা ছাড়া কোনো আশীর্বাদ কাজ হবে না। এই দুর্বা দিয়ে আশীর্বাদ করে কেন? আয়ু অক্ষয় হয়। এই দুর্বার আয়ু অক্ষয়, তাই ধান এবং দুর্বা, ধান হচ্ছে শ্রীর প্রতীক, লক্ষ্মীর প্রতীক, আর দুর্বা হচ্ছে আয়ুর প্রতীক। তাই ধান এবং দুর্বা দিয়ে আশীর্বাদ করেন সবাই, অর্থাৎ তোমার দীর্ঘ আয়ু হোক এবং অনেক ধন সম্পত্তির অধিকারী হও, শ্রী বৃদ্ধি পাক। এই দুর্বাসুরকে ভগবান আশীর্বাদ করলেন যাও আজ থেকে দুর্ব ছাড়া কোনো ধরনের পুজো পার্বণ হবে না। এই অক্ষয় তৃতীয়ার দিন সৃষ্টি হলো এই দুর্ব ঘাসের। তাই আজও জগতে এই দুর্বা ঘাস অক্ষয় হয়ে রয়েছে এবং দুর্ব ছাড়া কোনো ধরনের শুভ কাজের সূচনা হয় না। হরি বল।